আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সামনে আরেকটা ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ভিগনার বিকারক থেকে কিভাবে আমরা অ্যালকোহল প্রস্তুত করব। কিভাবে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করব সেটা আমি আজকে তোমাদের সাথে ডিসকাস করব। তো ফার্স্ট অফ অল আমরা যদি আসি যে ভিগনার বিকারকটা কি। ভিগনার বিকারক যখন অ্যালকাইল হ্যালাইডের সাথে একটা ম্যাগনেসিয়াম দেওয়া হয়, ঠিক আছে, তখন সেটাকে আমরা বলি অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। ঠিক আছে, যখন অ্যালকাইল হ্যালাইডের সাথে একটা ম্যাগনেসিয়ামকে যুক্ত করা হয় তখন সেখানে উৎপন্ন হয় অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। তো এখানে আমাদের এক্স এর মানটা কি হতে পারে? ক্লোরিন হতে পারে, ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, আয়োডিন হতে পারে। অর্থাৎ আমাদের যে হ্যালোজেন মৌলগুলো আছে সেগুলোকে আমরা এক্স ধরি। ওকে, আর এখানে আর সমান হতে পারে আমাদের CH3 মিথাইল মূলক, CH3CH2 ইথাইল মূলক, CH3CH2 প্রোপাইল মূলক, এগুলো হতে পারে। ঠিক আছে, তাহলে আর জায়গায় এগুলো হতে পারে, আর এক্স এর জায়গায় বা হ্যালোজেনের জায়গায়, হ্যালাইডের জায়গায় এগুলো হতে পারে। ঠিক আছে, তো যখন আমরা একটা এক্সাম্পল লিখি, CH3Cl, আমরা আর এর জায়গায় নিলাম CH3 আর এক্স এর জায়গায় নিলাম Cl। এই যে CH3Cl মিথাইল ক্লোরাইড এর সাথে যখন ম্যাগনেসিয়ামের বিক্রিয়া করানো হয় তখন সেখানে উৎপন্ন হয় মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এটাই আমাদের ভিগনার বিকারক। ভিগনার বিকারক, এই ভিগনার বিকারকের সাথে যখন আমরা ফর্মালডিহাইড দিব, অ্যাসিটালডিহাইড দিব এবং একটা কিটোন দিব যেটা হচ্ছে প্রোপানল। ঠিক আছে, যে কোনো কিটোন হতে পারে। তো সেখানে তখন উৎপন্ন হবে কি আমাদের অ্যালকোহল। ঠিক আছে, তো প্রথম আমরা আসবো 1 ডিগ্রি অ্যালকোহল কিভাবে প্রস্তুত করব। 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি। তো এখানে আমাদের ম্যান্ডেটরি কোনটা, সেটা হচ্ছে আমাদের ভিগনার বিকারক। তো আমরা যে কোনো একটা ভিগনার বিকারক নিই, আমরা নিতে পারি CH3 ম্যাগনেসিয়াম ব্রোমাইড, এটা আমরা নিলাম। এর সাথে যখন আমরা ফর্মালডিহাইড দিব, HCl ডাবল বন্ধ, এখানে ফর্মালডিহাইড ছাড়া অন্য কোনো কিছু দেওয়া যাবে না, মাইন্ড ইট, এটা মনে রাখবা। 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতির ক্ষেত্রে ভিগনার বিকারকের সাথে শুধুমাত্র আমি ফর্মালডিহাইড দিব। ঠিক আছে, এখানে ফর্মালডিহাইড ছাড়া অন্য কোনো অ্যালডিহাইড প্রযোজ্য না। তো এই যে বিক্রিয়াটি, এই বিক্রিয়াটির একটা মেকানিজম আছে, মানে খুবই ইজিলি এই বিক্রিয়াটা করানো যায়। সেটা কি আমাদের, ফার্স্ট অফ অল আমাদের যে অ্যালডিহাইডটা ছিল ওই অ্যালডিহাইডটা আমরা ভেঙে ফেলবো, যেখানে দ্বিবন্ধন আছে সেখানে আমরা ভাঙবো। তাহলে এখানে আমাদের HCl। এই যে কার্বনের হাত থাকে কয়টা, 7টা। দেখো এই কার্বনের হাত কিন্তু এখন 3টা। ঠিক আছে, তো এখন একটা হাত এখানে বের হবে, সেই হাতের মধ্যে আমাদের দেখো এদিকে এই যেখান থেকে CH3 ছিল সেটা যুক্ত হবে, আর বাকি অংশটুকু ওর সাথে যুক্ত হবে, তাহলে ও ম্যাগনেসিয়াম ব্রোমাইড। আমি এখানে কিছুই করলাম না, জাস্ট কি করছি, এখানে এই যে আমাদের দ্বিবন্ধন ছিল সেই দ্বিবন্ধনটা আমি এখানে ভেঙে ফেলছি। ঠিক আছে, এই দ্বিবন্ধনটা ভাঙলে এখানে হাত খালি হয়, এখানে অক্সিজেনের একটা হাত খালি হয়, এখানে কার্বনের একটা হাত খালি হয়। অক্সিজেনের হাতে ম্যাগনেসিয়াম ব্রোমাইড যুক্ত হবে আর কার্বনের হাতে আমাদের CH3 যুক্ত হবে। ওকে, এরপরে এই যে আমাদের একটা যৌথ যৌগ উৎপন্ন হলো বা অস্থায়ী যৌগ উৎপন্ন হলো, সেই অস্থায়ী যৌগে যখন আমি পানি যোগ করব, তাহলে এইটা আমরা একটু আবার লিখি, এখানে CH3 ও ম্যাগনেসিয়াম ব্রোমাইড। এই যে আমি এই যৌগের সাথে যখন আমি পানি দিব,
পানি দিলে পানিটা অ্যাকচুয়ালি আমরা কিভাবে লিখি, ওএইচ এবং এইচ আকারে লিখি। ওকে, তো এখন গ্রিগনার বিকারকের সাথে যে কোনো যৌগের বিক্রিয়ায় প্রত্যেকটা সময় ম্যাগনেসিয়াম হাইড্রক্সি হ্যালাইড উৎপন্ন হয়। ম্যাগনেসিয়াম হাইড্রক্সি হ্যালাইড উৎপন্ন হয় এখানে, অর্থাৎ এখানে সবসময় ম্যাগনেসিয়াম হাইড্রক্সি উৎপন্ন হয়, হ্যালাইড উৎপন্ন হয়। তো এখানে আমরা হ্যালাইডটা কি নিয়েছিলাম, এই যে ব্রোমিন নিয়েছিলাম, এজন্য এখানে আমি ব্রোমিন লিখবো। প্রত্যেকটা ক্ষেত্রে এটা অবশ্যই মনে রাখবা, প্রত্যেকটা ক্ষেত্রে গ্রিগনার বিকারকের সাথে যখন কোনো কিছুর বিক্রিয়া করানো হয় তখন সেখানে অবশ্যই এই যৌগটা উৎপন্ন হয়। তো এখানে আমাদের মেকানিজমটা কি ছিল, দেখো এখান থেকে যে ওয়েস্ট ছিল, এখান থেকে ম্যাগনেসিয়াম এবং ব্রোমিন কিন্তু আলাদা হয়েছে। ঠিক আছে, এই যে ম্যাগনেসিয়াম ব্রোমিন আলাদা হয়ে, এই যে ম্যাগনেসিয়াম ব্রোমিন সে কাকে নিতে, ওএস কে নিতে, সে ওএস কে নিয়ে এটা তৈরি করছে। ঠিক আছে, এখানে আর বাকি আছে কি, এই যে তাহলে এটা চলে গেলে এখানে এটা থাকে আর এই যে এই জিনিসটা থাকে, সেটা আমি এখানে লিখলাম। ঠিক আছে, এখন এখানে বাকি আছে কি আর একটা এইচ, তো ওই এইচটা এখানে যুক্ত হয়। দেখো এখানে CH3 কয়টা, আমরা জানি CH3 একটা হলে এটা হচ্ছে একটা অ্যালকাইল মূলক, অবশ্যই এটা হবে আমাদের কত ডিগ্রি, 1 ডিগ্রি। কত হবে আমাদের, 1 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করে ফেললাম। তাহলে মেকানিজমটা কি ছিল, যখন গ্রিগনার বিকারকের সাথে ফর্মালডিহাইড, শুধুমাত্র ফর্মালডিহাইড দেওয়া হয় তখন সেখানে একটা অস্থায়ী যৌগ উৎপন্ন হয়, এবং সেই অস্থায়ী যৌগের সাথে যখন পানি দেওয়া হয় তখন সেখানে 1 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয়। আশা করি মেকানিজমটা তোমরা বুঝতে পারছো। তো এরপর আমরা আসি 2 ডিগ্রি অ্যালকোহল কিভাবে প্রস্তুত করা যায়। 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত। তো অবশ্যই এখানে আমাদের লাগবে একটা গ্রিগনার বিকারক, এবং সেই গ্রিগনার বিকারকের সাথে ফর্মালডিহাইড বাদে বা মিথানল বাদে যে কোনো অ্যালডিহাইড, তুমি এখানে যে কোনো অ্যালডিহাইড নিতে পারবা ফর্মালডিহাইড বাদে। ঠিক আছে, এখানে তুমি ইথানল নিতে পারবা, প্রোপানল নিতে পারবা, বিউটানল নিতে পারবা, হোয়াটএভার। ঠিক আছে, তো এখানে যদি আমি নিই অ্যাসিটালডিহাইড বা ইথানল নিই, তাহলে CH3 আগের মতো মেকানিজম। ওকে, এটা হচ্ছে আমাদের ইথানল। ঠিক আছে, এই ইথানলের সাথে যখন গ্রিগনার বিকারকের বিক্রিয়া করানো হয় সেম আগের মতোই, এই যে আমাদের এই অ্যালডিহাইডটা ভেঙে যাবে, দ্বিবন্ধন যেখানে আছে সেখানে ভেঙে যাবে। এই যে বাংলা এখানে তাহলে অক্সিজেনের একটা হাত বের হয়ে গেছে, কার্বনের একটা হাত বের হয়ে গেছে, এই অক্সিজেনের হাতে কে যুক্ত হবে, ম্যাগনেসিয়াম ব্রোমাইড, ম্যাগনেসিয়াম ব্রোমাইড। ওকে, আর এখানে এই যে কার্বনের সাথে যুক্ত হবে কে, বাকি অংশটুকু CH3, এটা একটা অস্থায়ী যৌগ। এই অস্থায়ী যৌগের সাথে যখন আমরা কি দিব, পানি যোগ করব তখন সেখানে অ্যালকোহল উৎপন্ন হবে। তাহলে CH3 CH3 CH CH3 ও ম্যাগনেসিয়াম ব্রোমাইড, এর সাথে যখন আমি পানি যোগ করব সেখানে পানিটা ভেঙে কি উৎপন্ন করে, ওএইচ এবং এইচ উৎপন্ন করে। তো এখান থেকে আমরা জানি গ্রিগনার বিকারকের সাথে যে কোনো কিছুর বিক্রিয়ায় উৎপন্ন হয় কি, ম্যাগনেসিয়াম হাইড্রক্সি হ্যালাইড উৎপন্ন হয়। ওকে, তো এখান থেকে এই যে ম্যাগনেসিয়াম ব্রোমাইড এবং এই যে ওএইচ মিলে কি তৈরি করছে, আমাদের ম্যাগনেসিয়াম হাইড্রক্সি ব্রোমাইড। ঠিক আছে, এই অংশটা আর এই অংশটা মিলে এটা তৈরি করছে। তাহলে বাকি রাখলো কি, আর CH3 CH CH3 ও, দেখো এখানে একটা কি বাকি ছিল, এখানে এই বাকি ছিল, সেটা এখানে যুক্ত হয়ে যাবে। তাহলে এই দেখো এখানে এই যে আর দুইটা, তাহলে এটা হবে কত ডিগ্রি, 2 ডিগ্রি। ওকে, এরপর আমরা 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করব। 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করব। এখন 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করার ক্ষেত্রে আমাদের অবশ্যই একটা কিটুন নিতে হবে, আমাদের কিটুন নিতে হবে। তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত, 3 ডিগ্রি
অ্যালকোহল প্রস্তুতি। ওকে, তো এখন আমরা ফার্স্ট অফ অল লিখব কি CH3 ম্যাগনেসিয়াম ব্রোমাইড। এই যে আমাদের গ্রিগনার বিক্রিয়া, তার সাথে আমরা একটা কিটোনের বিক্রিয়া দিব। কিটোনটা কি আমাদের অ্যাসিটোন নিব আমরা। আমরা কিভাবে নিতে পারি, আমরা এটা কিভাবে লিখবো? ওকে, এই যে একটা আমাদের কিটোন, ইথানল, ঠিক আছে। তো এটা ভাঙবে আগে, CH3 এই যেটা ভাঙবে, এটা ভেঙে গিয়ে এই যে এখান থেকে যে ম্যাগনেসিয়াম ব্রোমাইড ছিল সেটা এখানে যুক্ত হবে, আর এখানে কার্বন সাথে কি যুক্ত হবে, একটা CH3 যুক্ত হবে। এই যে CH3টা এই যে কার্বন সাথে যুক্ত হয়েছে, আর এই বাকি অংশটা অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে। এটা একটা অস্থায়ী যৌগ, এই অস্থায়ী যৌগের সাথে একটা পানি যুক্ত হবে, এক মোল পানি যুক্ত হবে। CH3 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 ও ম্যাগনেসিয়াম ব্রোমাইড, তার সাথে যুক্ত হবে কি পানি। তো পানিটা ভাঙবে OH এবং H, আর এখানে প্রত্যেকটা ক্ষেত্রে কি উৎপন্ন হবে, ম্যাগনেসিয়াম হাইড্রক্সি ব্রোমাইড, ঠিক আছে। তো এখান থেকে ম্যাগনেসিয়াম ব্রোমাইড চলে গেল, তাহলে এখানে কার্বনের সাথে থাকলো কি CH3 CH3 এবং কি এই যেখানে CH3, এই যে CH3 সাথে আছে কি অক্সিজেন, তাহলে ম্যাগনেসিয়াম ব্রোমাইড আর OH চলে গেল এখানে, আর বাকি থাকছে H, তাহলে এখানে OH লিখতে হবে। এখানে তিনটা আর মূলক আছে, এই জন্য এটাকে আমরা 3 ডিগ্রি বলি। কত ডিগ্রি বলি, 3 ডিগ্রি বলি। তো এটাই ছিল আমাদের 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি। আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী ক্লাসের জন্য সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।